নমস্কার বন্ধু, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে আমরা বন্ডিং মেশিনের কার্যপ্রণালী তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে বন্ডিং প্রসেস হয় সেটাই মূলত দেখাবো। আমাদের মেশিনের ফ্রন্ট সাইড আপনারা দেখতেই পাচ্ছেন। সবার প্রথম কম্প্রেসারের মূলত কাজ যেটা আছে আমাদের হেডটাকে ডাউন করবার কাজে লাগে। তো এখানে একটা পাইপের সাহায্যে আমাদের মেশিনের সঙ্গে অ্যাটাচ করা আছে। আমরা মেশিনের পাওয়ারটা অন করে নেব। মেশিনের পাওয়ার অন করার পর আমাদের সবার প্রথম লগ ইন করে নিতে হবে। এখানে আমরা আমাদের কোড দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করা হয়ে গেছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ লগ ইন কমপ্লিট। এখানে বিভিন্ন অপশান আছে এবং আমাদের সামনে কিছু বাটন দিয়েছে। বাটনগুলো লক্ষ্য করুন। প্রথমে আছে ক্রিস্টাল ল্যাম্প বা ক্রিস্টাল লাইট। এটা আমাদের হেডে যে লাইটটা আছে সেটাকে কম বেশি করবার জন্য রেগুলেটর সিস্টেম করেছে। তাছাড়াও আছে ল্যাম্প, যেটা আমাদের দুটো টর্চের মতো ইউজ করবার জন্য দিয়েছে, এলইডি লাইট। উপরে আছে টিউব লাইট, উপরে একটি টিউব লাইট দিয়েছে এবং ব্যাকলাইট আছে। প্যানেল বন্ডিং হওয়ার পরে চেক করবার জন্য পিছনে ব্যাকলাইট সিস্টেম করা আছে। আমাদের স্ক্রিনে দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে, CH1 CH2। এটা মাইক্রোস্কোপ দিয়েছে, সেটা হেডের নিচেই ইনস্টল করা আছে। ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে লেফট এবং রাইট সাইড হিসাবে দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে। আমরা ভালোভাবে দেখানোর জন্য একটি পুরনো কপ আইসি ইউজ করে দেখিয়ে দিচ্ছি। কপ আইসিটা হেডের উপরে বসিয়ে নেব। আমাদের লেফট রাইটে দুটো ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট করবার জন্য দুটো নব দিয়েছে। লেফট রাইটের যে কপ আইসির যে লেফট রাইটের কানেকশানগুলো আছে সেগুলো সেট করবার জন্যে আমাদের দুটো নব দিয়েছে এবং ফোকাস অ্যাডজাস্ট করবার জন্য উপরে নব দিয়েছে, ভলিউম টাইপ যে নবগুলো হয়। এটা দিয়ে আমরা আমাদের ছবিটা ক্লিয়ার করে নেব। ম্যানুয়াল বোতাম চেপে আমরা হেডটাকে ডাউন করে ক্রিস্টালের উপরে সেট করতে হয়, কিভাবে দেখিয়ে দিচ্ছি। চাপতে হবে, চাপ দেওয়ার পরে এই জায়গাটায় আমার প্রেশার দিতে হবে। প্রেশার দিয়ে এই হেডটা আমার তখন ডাউন হয়ে যাবে, যেটা আমার অ্যাডজাস্ট করে নিতে হবে আমার সঠিক জায়গায় লেগেছে কিনা। এখানের প্রসেস যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, আমাদের হেডটা তোলার জন্য আবার আমার ম্যানুয়াল বোতাম চাপতে হবে। চাপলে আমার হেডটা আবার উপরে উঠে যাবে। এরপরে আসবে আমাদের বন্ডিং প্রসেস। সেই বন্ডিং প্রসেসের জন্য আমাদের অটো 1 অটো 2 একসাথে চাপতে হবে। আমাদের ভ্যাকুম সুইচ কাজের শেষে একটু ভ্যাকুম করে দিলে ধুলোবালিগুলো আছে সেগুলো বন্ডিং প্রসেসের ভিডিও আমরা পরের ভিডিওয় দেখাবো কীভাবে বন্ডিং করতে হয়। চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।